হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তো তোমরা সব কেমন আছো? হ্যাঁ, তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো যাই হোক, তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। অবশ্যই আমি রুম্পাকে নিয়ে আরেকবার এলাম। তো রুম্পাকে কেন নিয়ে আসবো না আর কেন নিয়ে এলাম সেটাও কেন ওকে নিয়ে ভিডিওটা করছি সেটাও তোমাদেরকে বলবো। তো চলো, তো প্রথম থেকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কোথাও কোনো স্কিপ করো না, ঠিক আছে? তো চলো, দেখো, কালকে কিন্তু গতকাল আমি একটা রুম্পার একটা ভিডিও নিশ্চয়ই আমরা অনেকেই দেখেছি, সকলেই দেখেছি, আবার অনেকে দেখিনি। তো যারা দেখোনি এখনও, তো তাদেরকে একটা কথা বলি, বা কালকে রুম্পা যে যে কথাগুলো বলেছে সেগুলি আর কি বলি। তো আমরা নিশ্চয়ই দেখলাম যে একটা মেয়ের তার রিসেন্টলি এই দেড় মাস কি 2 মাস হয়নি, তো যখন মেয়েটার স্বামী মারা গেছে তখন কিন্তু সেই মেয়েটা একমাত্র বোঝে যে আমি কি হারিয়ে ফেলেছি, তাই না? তো যাই হোক, মেয়েটার এখন অবস্থাটা দেখলে খুবই কষ্ট লাগে আর ভীষণই বেদনাদায়ক। এই যন্ত্রণা ভগবান যেন কাউকে দেয় না, ঠিক আছে? খুব বলতে বাধ্য হই যে এরকম যেন ভগবান কাউকে দেয় না। তুমি অভাব অনটন পয়সা করি সব কিছুই করা যায়, কিন্তু স্বামী না থাকলে না, সেটা যে কতটা কষ্টের এক ভগবান ঈশ্বরই জানেন, ঠিক আছে? তো এই আর কি। তো যাই হোক, তো পাপা একটু লাইটটা দিয়ে দাও তো। তো এই আর কি, তো একটু লাইটটা দিয়ে দাও। তো কথাটা শব্দ করো না। তো বলতে বাধ্য হলাম, তো একটা কথাই বলতে বাধ্য হলাম যে আমরা কিন্তু সবাই জানি আজকে আরিয়ান ভাই আমাদেরকে ছেড়ে অনেক দিন হলো চলে গেছে। তো সেই মানুষটা বোনকে মাঝে মধ্যে স্বপ্নে দেখা দিচ্ছে কেন? কারণ সে রুম্পাকে প্রচণ্ড পাগলের মতন ভালোবাসতো। তাদের ভালোবাসার কোনো খুঁত ছিল না। তো তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসতো, এবং কি এটাও ভগতের সঙ্গে অনেক কিছু শেয়ার করলো। আরিয়ান কিন্তু রুম্পা যেখানে যেই মেলাতেই যেত, কাপ কিন্তু তারপরে যেখানে যাই যেত, ও একটা সংসার করতে চেয়েছিল। ও সবসময় চেয়েছিল কি, যে আমি একটা মেয়ে, যেহেতু আরিয়ানকে বিয়ে করেছি, তো নিশ্চয়ই কোনো মেয়েই চায় না যে সে বাপের বাড়িতে থাকুক। একটু দূরে থাকলে কি হয়, ভালো হয়, নিজেরকেও ভালো লাগে, বেশ সংসারটা গুছিয়ে নিজের সংসারটা মনে হয়। তো সেরকমই রুম্পাও চেয়েছিল তার একটা সুন্দর একটা ছোট্ট সংসার হবে, একটা অন্য জায়গায় কৃষ্ণনগরে, যখন ভাই একটা চাকরি পেয়েছে, ছোট্টখাটো একটা কোম্পানির চাকরি পেয়েছে, তো ওই পাশে আর কি ও একটা ভাড়া আর কি থাকতে চেয়েছিল। তারপরে এরকমও ভেবেছিল যে বা হায়দ্রাবাদে আমাকে যদি নিয়ে যায়, ও আর কি একটা কথা হচ্ছে কি, ও চেয়েছিল ওর একটা সংসার হোক, ছোট্ট আর কি নিজের বাবা মায়ের কাছে তো আমি আসবোই মাঝে মধ্যে, কিন্তু এটা প্রতিদিনের জন্য নয়। হ্যাঁ, রুম্পা চেয়েছিল একটু আলাদা করে একটা সংসার করতে, ঠিক আছে, আরিয়ানকে নিয়ে। তো সেই স্বপ্নটাও রুম্পার হয়নি। কতটা কষ্ট পেলে একটা মেয়ে এরকম করে। সে যে মেলাতে যেত সেখানে আরিয়ান নাকি বলতো, তুই যা কিনিস, তো যা কিনতে ইচ্ছা করে তুই তাই কিন্তু কখনো কিন্তু কাপ টাপ কিনিস না, কারণ কাপ প্রচুর আছে, ঠিক আছে, এরকম নাকি আরিয়ান বলেছে। তো স্বাভাবিক, এদের মধ্যে এদের ভালোবাসাগুলো দেখলে না সত্যি এত কষ্ট হয়, দেখলেও খুব খারাপ লাগে। কত ছোট ছোট স্মৃতি, কত কি ওর কাছে আছে, কত স্মৃতি, যেটা বলে পারফিউম থেকে শুরু করে, আংটি থেকে শুরু করে, সময় ওর ভিডিওটা দেখলাম তো খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। কত স্মৃতি, আংটিতে এখনও নাকি সেই রক্ত লেগে আছে, ভীষণই খারাপ লাগে। ও এটাও বললো যে আমরা অনেক ভিউয়ার্সরা কমেন্টস করে বলেছে, দিদিভাই তুমি একদম খালি হাত রেখো না, একটা হাতে কিছু পড়ো। তো ও শুধু একটাই ওর অভিমান, যে আরিয়ান ওকে ছেড়ে কেন চলে গেল, ঠিক আছে, ওকে ছেড়ে কেন চলে গেল, আজকে আমি পরবো না। ও সত্যি খালি হাত দেখতে পারতো না। ও সবসময় বলতো, তুই শাখা পলা সবসময় পরে থাকবি, হাতটা বেশ সুন্দর দেখা যায়। তাহলে চিন্তা করো, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, কতটা ভালোবাসা থাকলে একটা মেয়ে, কতটা অভিমান থাকলে একটা মেয়ে এরকমভাবে রয়েছে। ওকে কেন ও ছেড়ে চলে গেল, সেটার জন্য এখনও পাগল মন, তো মনটা মানে না, জানো তো। দেখেছো কীরকম বলছে, যে এখনও পর্যন্ত নাকি ওকে SMS করে চলে, রাতের উপর রাত, দিনের উপর দিন। কতটা কষ্ট পেয়েছে, কতটা হার্ড। ওকে না দেখলে বোঝা যায় না
মানুষের ইমোশনাল কতটা হতে পারে সত্যি। মানুষ বলে না বেঁচে থাকাকালীন আমরা কেউ বুঝি না, যেন অনেক রাগারাগি হয়, অনেক কিছু হয়, কিন্তু যখন মানুষটা হারিয়ে যায় তখন যে জীবনের মানে সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। ভালো লাগা, ভালো থাকা, কারোর জন্য নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখা, কোনো কিছুই ভালো লাগে না, এটা ঠিক। রুম্পাকে না দেখলে না এত কিছু বোঝা যেত না। ওর ভিতরের কি চলছে একমাত্র ওই জানে। এত কষ্ট মেয়েটার দেখা যাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে দিনের উপর দিন আলিয়া ওকে সমানে একদম মানে বিশ্রীভাবে, মানে কি বলবো, মানে নোংরা মানসিকতা হলে যা হয়। কি করে পারিস রে আলিয়া, কি করে পারো তুমি? এমন কষ্ট কখনো দেখা যায়, কখনো দেখা যায়, সেটাই আর কি। তো যাই হোক, খুব খারাপ লাগছে জানো তো, মেয়েটার জন্য এতটাই খারাপ লাগছে। জীবনে মেয়েটা কোনোদিন সুখ পেল না, কোনোদিন সুখ পেল না। একটা দিদিভাই একটা কমেন্টস করে জানিয়েছে যে রুম্পা, সত্যি তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যায়। এই তো কেবল 1-1.5 মাস হলো, কি 2.5 মাস 2 মাস হলো ভাই আমার, মানে আরিয়ান ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো এর মধ্যেই তুমি কি সুন্দর ক্যামেরাটা ধরছো, কি সুন্দর ইয়ে করছো, তুমি বাইরেটা এরকম দেখাচ্ছ কিন্তু তুমি ভিতরে খুব শক্ত, এটা দেখে খুব ভালো লাগছে। জানি না সে কি মিনস, মানে কি বলতে চাইলো বুঝতে পারলাম না। আমি কিন্তু একটা কথাই বলবো, দেখো মেয়েটা এমনি ভেঙে পড়েছে, এমনিতেই ভীষণ কষ্ট আছে। আমরা নিশ্চয়ই চাই না ও কষ্টে থাকুক, এই মুহূর্তে কোনো কথা বলবে না, তো নিশ্চয়ই চাই না যে ওই মুহূর্তে মানে ও কষ্টে থাকুক, নিশ্চয়ই আমরা কেউ চাই না। তো সেখানে একটা কথাই যে শুধু একটা কথাই বলবো, ও যদি একটু ফিডব্যাক করতে পারে, নিজেকে যদি একটু গুছিয়ে যদি ফিরে আসতে পারে আমাদের সোশ্যাল মিডিয়া, কারণ ওর ভীষণ প্রয়োজন। একটা মেয়ে, আর সবচেয়ে বড় কথা একজন একটা অসহায় মেয়ে, ওর বাবা ছাড়া, ওর ভাই নেই, দাদা নেই, কেউ নেই, ওদের সংসারটা দেখবে কি? ওর বাবার বয়স হয়ে গেছে রুম্পার। তো সত্যি কথা বলতে কি, একটা ছেলে থাকলে যে জিনিসটা হয় সেটা তো হয় না। তো ও সত্যি সব দিক থেকে নিরুপায়। শোনো, সব কিছু থাকলেই হয় না, ও জীবনে খুব অসহায়। আজকে ওর খুব কষ্ট ফিল করছে, ওর ভীষণ খারাপ লাগছিল। আরিয়ানকে কিন্তু একদম ওর মা বাবা কিন্তু ছেলের স্নেহে ভালোবাসতো, ভাবতো যে আমাদের ছেলে নেই, তো আরিয়ানকেই আর কি সেইভাবে আর কি ছেলে এসে দেখতো। তো সেইখানে দাঁড়িয়ে আজকে এরকম দিন দেখতে হবে রুম্পা, সেটা ভাবতে পারিনি। অনেকে অনেক কিছু অনেক রকম বলবে, কিন্তু তোমরাই বলো মেয়েটা কী করা আছে বলো? মেয়েটা এখন যদি ভালো থাকে, একটু ক্যামেরার সামনে যদি হাসে, সেটাও যদি অনেকের খারাপ লাগে, সেটা তো খুব খারাপ গো। শুধু একটা কথাই বলবো যে সত্যি তোমরা পারো বটে। যারা দু একটা, কেউ কিন্তু খারাপ কমেন্টস দেয়নি, 2-1জন খারাপ দিয়েছে, ঠিক আছে, তাদেরকে বলি হারি, বলো কি করে গো? শত্রু যে শত্রু মানুষ, তাকেও কিন্তু এমন কথা বলে না। তো কথাতেই আছে না, তো পৃথিবীতে সবাই একরকম হয় না। ওই 2-একটা কুৎসিত নোংরা মানে আবর্জনা পৃথিবীতে থাকে, সেই আবর্জনাগুলো হচ্ছে মানে পৃথিবীতে নোংরা করতে আসে। তো এরা হচ্ছে এরকম। ঠিক আছে, তুমি হয়তো তোমার কাছে ভালো লাগে না, তাই বলে তুমি কমেন্টসের মাধ্যমে এরকম বলবে যে যেমন কর্ম তেমন ফল? এটা কি বলা ঠিক হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। ও ও যদি অন্যায় করে থাকে, আমি একটু তোমাদের বলি, দেখা গেলো যে লিখেছে তার হয়তো ভালো লাগে না, কিন্তু ভালো লাগে না তাই বলে এই নয় যে একটা মেয়ে এখন কষ্টে আছে তাকে আরও হার্ট করা, কষ্ট দেওয়া, ঠিক আছে? এটা কিন্তু ভালো কর্মফল নয়। তুমি যদি কোনোভাবে তুমি যদি হার্ড হয়ে থাকো, কোনোভাবে যদি কষ্ট পেয়ে থাকো রুম্পার কাছ থেকে, তোমাকে একটা কথা বলি, সেখানে দাঁড়িয়ে একটা মানুষ হয়ে কখনো যদি সত্যিকারের মানুষ হতে না, যদি বিবেক বুদ্ধি থাকতো, কখনোই সে দুঃখ কেউ পেলে না, বরং যারা তাকে না, হয়তো রাগের মাথায় কিছু হয়তো ভালো কিছু বলতে পারবো না, কিন্তু খারাপটা কিন্তু সে কখনোই বলতো না, যদি ভালো মাইন্ডের লোক থাকতো, ভালো বিবেক বুদ্ধি থাকতো। আমার যেটা মনে হয়, কি করে পারো বলো তো? তোমাদের মতন লোক এই পৃথিবীতে আছে বলেই না এইসব প্রবলেম সমস্যাগুলো হয়। তো ঠিক বলতে বাধ্য হলাম, যতই যাই হোক না কেন, আপনি নয় পছন্দ নাই করতে পারেন, তাই বলে কি এরকম কথা বলবেন? আপনি কি মানুষের পর্যায়ে পড়েন যে একটা মেয়ে তার স্বামীকে, সে স্বামী চলে গেছে, কতটা কষ্টে আছে না দেখলে নয়। এবার সে জায়গাটা দাঁড়িয়ে হাসলেও দোষ, কাঁদলেও দোষ, সব কিছুতেই দোষ না, দোষ ধরার জন্য মানে একদম প্রেজেন্ট উপস্থিত।
তো এই আর কি। তো যাই হোক, যারা বাজে লোক, যারা খারাপ লোক, তারা তো দোষ ধরবেই। নিজেকে একটু নিজের বিবেক বুদ্ধি দিয়ে একটু ভেবে দেখো, কখনোই না কাউকে কখনোই কষ্ট দেওয়া উচিত নয়, ঠিক আছে? তো তোমাদের বিশ্বাস না হলে অবশ্যই করে তোমাদের অবশ্যই কমেন্টসগুলো অবশ্যই আমি স্ক্রিনশট করে রেখেছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো সত্যি রুম্পাকে দেখলে যত দেখি ততই কষ্ট হয়, মেয়েটাকে দেখলেন এত অসহ্য লাগে। না গো রুম্পা, তুমি কোনোদিনও এই প্ল্যাটফর্ম ছাড়বে না, কোনোদিনও না। কারণ দেখো, তোমার একটাই বেঁচে থাকার রাস্তা, সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। তুমি কোনোদিনও ছাড়বে না বোন, কোনোদিনও না। যে যাই বলুক না কেন, তুমি কোনোদিনও ছাড়বে না, জানো? তুমি বুঝতেই তো পারছো। তুমি এটাও বললে যে তুমি টেলার্সের কাজ জানো, মানে কি করে আর কি করতে হয়, চুড়িদার টুড়িদার এটা ওটা যে কাজগুলো আছে আর কি, তো তুমি মোটামুটি জানো। কিন্তু কি বলো তো, তুমি যে ওই বেশিক্ষণ বসে থাকতে পারো না, তোমার মাথা যন্ত্রণা করে। তো ঠিকই আছে, অবশ্যই আমার মনে হয় তুমি তোমার যেটা নিজেকে মনে হবে যে আমি এই কাজটা করে কমফোর্টেবল, আমি এই কাজটা করে আমি ঠিকঠাক মনে হচ্ছে, আমি ভালো বোধ করছি, তো অবশ্যই তুমি সেটাই করবে। তুমি কারো কথায় কখনোই কান দেবে না, ঠিক আছে বোন? তো এটাই আর কি। তো সত্যি তোমাকে দেখলে খুব মায়া হয় গো, খুব মায়া হয়। অবশ্যই আমি যদি কখনো বগুড়াতে যাই, অবশ্যই তোমার সঙ্গে একটু দেখা করা আমার খুব ইচ্ছা আছে, জানি না কবে দেখা করতে পারবো। তো যাই হোক, এই আর কি। তো খুব খারাপ লাগছে, এটা ভেবেই আমরা সবাই রুম্পাকে খুব ভালোবাসবো। আর রুম্পা কোনোদিন তুমি এই প্ল্যাটফর্ম ছাড়বে না, কোনোদিন না, তুমি সব দিনই করবে। আরিয়ানের আশা স্বপ্ন অবশ্যই তুমি পূরণ করবে, অবশ্যই তুমি পূরণ করবে। আর তোমার মন যেটা চায় তুমি অবশ্যই করবে। কারণ দেখো, আমরা যতই তোমাকে যাই বলি না কেন, তোমার যে কি হারিয়েছে তুমি বুঝতে পারছো, তাই না? আমরা হয়তো অনেক সান্ত্বনা দেবো, করবো, সেটাতে তুমি হয়তো তোমার একটু ভালো লাগবে, কিন্তু ভালো লাগবে কি, তুমি তো এমনি ভিতর থেকেই তো ভেঙে গেছো। তো সেইখানে দাঁড়িয়ে আমরা একটু চেষ্টা করি মাত্র যে তুমি একটু যাতে ভালো থাকো, এই আর কি। তো যাই হোক, তুমি সবসময় অলওয়েজ হ্যাপি, মানে খুব হাসি খুশি থাকবে, চেষ্টা করবে নিজেকে একটু আগের মতন ফিরিয়ে আনার, অনেকটা চেষ্টা করবে। কারণ কি, হয়তো হ্যাঁ অবশ্যই তোমার কষ্ট, ভীষণ খারাপ লাগছে, খুব কষ্ট হবে, কখনো সেটা সম্ভব নয়, এই মুহূর্তে তো সম্ভবই না। তো যাই হোক, তুমি 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 তোমার মতন করে ভালো থাকার চেষ্টা করবে, কারো কোনো দিন কারো কথায় কান দেবে না, এটা হচ্ছে বড় কথা। আর যেসব লোকেরা যে বাজে যে কমেন্টসগুলো মানে করেছে, তাদের অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই থাকছে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তো অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বাই বাই, ভালো থাকবেন, টেক কেয়ার।